শুক্রবার দিনও কাজের ঝামেলা থাকে। ওই দিনটা একটু সকালবেলা রেস্ট নিতে চাই, বাট তারপরও হয়ে ওঠে না। যাই হোক, শুক্রবার দিন সবাই একটু আয়েশ করে বাসায় থাকবে, নাস্তা টাস্তা করবে, এটাই স্বাভাবিক। তো সকালবেলা উঠে আমি ওই দিন রান্নাবান্না তাড়াতাড়ি করে একটু শেষ করছি, কারণ হচ্ছে আজকে দুপুরের পরে একটু খামারে যেতে হবে। অলরেডি আমি খামারে গিয়ে লাইভ করেছিলাম, আপনারা সবাই দেখেছেন। আর এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, সময় করতে পারছিলাম না। তো যাই হোক, আপনারা দেখলেন। আমি আবার আলু ভাজিটা হচ্ছে হলুদ টলুদ ছাড়াই, আমার এটা খুব ভালো লাগে ছোটোবেলা থেকে। আর ঠিক এই জিনিসটা নিয়ামও খুব পছন্দ করে। আর আপনার ভাইয়ের পছন্দ হচ্ছে কি মিষ্টি জিনিস। যাই হোক, তার জন্য সেমাই করলাম। তো এদিকে মাংস টাংস কেটে রেখেছিলাম, আজকে একটু বিরিয়ানি করব, শুক্রবার বলে কথা। তো এটাও বসিয়ে দিলাম। সব কথা শেষ কথা, পরোটা ভাজতেই ভুলে গিয়েছি। যাই হোক, তাড়াতাড়ি করে আবার পরোটা ভাজা শুরু করলাম, কারণ আলু ভাজি করেছি, সেমাই করেছি, তারপর মনে হচ্ছিল কী যেন একটা করিনি, কারণ আমার ওদিকে আবার টেনশন ছিল যে তাড়াতাড়ি করে রান্না শেষ করে খামারে যাব। তো যার কারণে বিরিয়ানির মাংসটা বসিয়েছি, আর এক চুলায় আবার পরোটা ভাজতেছি। হঠাৎ করে দেখি আমার বিরিয়ানির মশলা শেষ হয়ে গিয়েছে। তো নর্মালি আমি বিরিয়ানির মশলাটা ইনস্ট্যান্টলি করে থাকি, যাতে আজকে করলে আরও একদিন করা যায়, এতটুকু পরিমাণে এক্সট্রা করে রাখি, এর থেকে বেশি না, তাহলে ভালো লাগে না। আর আপনাদের ভাইয়া হচ্ছে তেল ছাড়া পরোটা খায়, তার জন্য তেল ছাড়া ভেজেছি। আর নিয়াম হচ্ছে একটু তেল দিয়ে খাবে। তো এই তো সকালবেলা আমি খুব তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করে খামারে চলে যাব। ইনশাল্লাহ খামারে আপনাদের সাথে দেখা হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।